দেশের মধ্যে বৃষ্টিতে ভিজে সাংবাদিক বন্ধুরা যে আসছেন আমাদের থেকে বেশি, এটা আমি চিন্তা করতেছি কারণটা কি। নিশ্চয়ই হাওড়ের প্রতি আপনাদের ভালোবাসা আছে, হাওড়ের প্রতি দরদ আছে এবং আত্মীয় স্বজন আছে, অথবা নিজেদের বাড়ি হাওড়ের মধ্যে জন্য হাওড়ের মধ্যে। বন্ধুগণ, যে কথা দিয়ে আমাদের কর্তৃপক্ষ বলেছে, মানে আমাদের এই সংগঠনের নেত্রী বলেছে যে বন্ধুরা, মানে এই কথাগুলি আমাদের কথাগুলি বা যারা এখানে কথাগুলি বলেছে, আপনারা যদি আন্তরিকতার ভিতর দিয়ে এই মিডিয়াতে একটু ভালো করে প্রকাশ করে, তাহলে ওই এলাকার লোকজন একটু ভাব প্রশাসন একটু নড়ে চড়ে বসবে। আপনাদের কাছে এটাই অনুরোধ করবো যে ভালোভাবে যাতে আমরা যে দাবিগুলি তুলেছি এই দাবিগুলির সাথে একত্রতা পোষণ করে আপনারা যাতে ভালোভাবে মিডিয়াতে দেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। সবাইকে ধন্যবাদ। কেউ জনগণের খারাপ করতে চান। আমরা বাঙালির আরো একটা চরিত্র হচ্ছে, আমরা যে ডালে বসি সেই ডালটাই কাটি। পর্যটন বাংলাদেশের জন্য একটি উপকারী জিনিস, কিন্তু সেইটারও সীমা আছে। আর আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশে পর্যটন অন্যান্য অনেক দেশের যে তুলনায় গিয়েছে সেই মাত্রায় যাবে না। পর্যটনের জন্য যে পরিবেশ আমাদের বাংলাদেশে, সেই পরিবেশ কখনো হবে না। খুব বেশি পর্যটন করতে হলে সেখানে প্রকাশ্যে মদ খাওয়ার অধিকার দিতে হবে। আমরা আমাদের দেশে এখন প্রকাশ্যে মদ খাওয়ার অধিকার কখনো দিতে পারবো না। কাজেই সেটার সঙ্গে আরও কিছু জিনিস আছে। কাজেই বাংলাদেশের পর্যটন খুব উঁচু মাত্রায় যাবে এটা ভাবার কোনো কারণ নাই। তবে সীমিত অবস্থায় যতখানি করা যায় পরিবেশকে রক্ষা করে ততখানি আমরা নিশ্চয়ই করব। ধরুন, সারা বাংলাদেশ থেকে শত শত নয় হাজার হাজার লোক টাঙ্গর হাওড়ে যায়। এখন আপনি একটা চিন্তা করুন, এক মাসে 1000 লোক যদি যায়, এই 1000 লোকের সঙ্গে কি যায়? প্রতিটা লোকের সঙ্গে যদি একটা করে চিপসের প্যাকেট যায়, একটা করে বোতল যায়, তারপরে আরও সঙ্গে যে সমস্ত জিনিসপত্র যায়, আজকাল আবার খাবারের জন্য প্লাস্টিকের প্লেট যায়, বাসন যায়, এই সবগুলোই তো তার সেখানে ফেলে দিয়ে আসে। ফলে অবস্থাটা কী হয়? সেখানে মাছের কিন্তু হুমকি, সেখানে অন্যান্য জলজ প্রাণী যেগুলো আছে সেগুলোর জন্য হুমকি, পাখির জন্য হুমকি। তারা উচ্চস্বরে গান বাজায়, নাচানাচি করে, মাইকের শব্দের জন্য পরিবেশ ধ্বংস হয়, শব্দ দূষণেরও শিকার হয়। এই সমস্তগুলো আমরা চাই না। আমরা চাই না বলে আমরা এখানে আজকে এই বৃষ্টির দিনে আপনাদের কষ্ট করে নিয়ে এসেছি, আমরাও দাঁড়িয়েছি। আমরা চাই নিয়ম নীতি মেনে পর্যটনটা হোক। নিয়ম নীতির বাইরে গেলে আজকাল বুড়িগঙ্গায় যেমন আমরা পানি ব্যবহার করতে পারি না, সেই হাওয়াটা আসলে একসময় নষ্ট হয়ে যাবে। আমরা যাই তো পানি দেখতে, আমরা যাই মাছ দেখতে, আমরা যাই পাখি দেখতে, কিন্তু পাখির 12টা আমরা আসলে বাজিয়ে দিচ্ছি, মাছেরও 12টা আসলে বাজিয়ে দিচ্ছি। কাজেই হাওয়াটা যাতে রক্ষা হয়, রক্ষা করে আমরা যাতে এই পর্যটনটা করি, এটার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আমার এক পূর্ববর্তী বক্তা বলেছেন যে এটার জন্য কর্তৃপক্ষ আছে। হ্যাঁ, কর্তৃপক্ষ আছে, অনেক বড় কর্তৃপক্ষ আছে। হাওর উন্নয়ন অধিদপ্তর বলে একটা অধিদপ্তর আছে, কিন্তু তাদের তার অনেকটাই এই হাওর অঞ্চল থেকে সেই চাহিদা পূরণ করা হয়। এবং মিঠা পানির মাছ বলতে যেটা আমরা বুঝি সেটা পুরোটাই হাওরে। অথচ আজকে যখন আপনি হাওরে বেড়াতে যাবেন বা হাওরে কোনো কাজে যাবেন, আপনি সেই মিঠা পানির মাছ আর থেকে পাবেন না। আপনি খাচ্ছেন ওখানে কি ব্রয়লার মুরগি অথবা চাষ করা মাছ। কিন্তু হাওরে তো এই দশা হওয়ার কথা ছিল না। হাওরের যে করজ গাছগুলো আছে, যেগুলো হাওরের সম্পদ, যেগুলো হাওরকে এইভাবে বাঁচিয়ে রাখছে, সেই করজ গাছগুলো রাতের আধারে এগুলো হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। বিলীন হয়ে যাচ্ছে মানে কি? এগুলো তো নিজে নিজে বিলীন হচ্ছে না, এগুলোকে কেটে নেওয়া হচ্ছে। তার মানে এটার সাথে কিছু অসাধু ব্যবসায়ী জড়িত আছে। এবং আমি এটা কখনোই বিশ্বাস করব না যে এগুলো আসলে প্রশাসন জানে না, বা প্রশাসন যদি না জানে তাহলে সেটা প্রশাসনের ব্যর্থতা।
এতগুলো হাউস বদলি চলছে, আমি যতটুকু জানি ওখানকার প্রশাসনের অনুমতি ছাড়া, বিশেষ করে ডিসির অনুমতি ছাড়া কোনোভাবে হাউস ভোট চলতে পারে না। তাহলে এতগুলো হাউস ভোট ওখানে কি করে চলছে? এবং এই প্রত্যেকটা হাউস ভোটে প্রতিটা রুমে রুমে এসি লাগানো আছে, যেটা হাওরের মাছ পাখি এগুলো ধ্বংস করার জন্য যথেষ্ট। ইভেন দেন ওই পারে মেঘালয় থেকে যে আলোর রশ্মিটা আমাদের হাওরে পড়ে, সেটাও আমাদের মাছগুলো পাখিগুলো ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমরা এত কিছুর পরেও কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছি, অথবা আমরা দেখেও দেখছি না। তাই আমরা হাওড় অঞ্চলবাসীর পক্ষ থেকে শিক্ষার পরিবর্তন করতে হবে। আরেকটা বিষয়, আমরা সকলেই কিন্তু সরকার, এই দেশটা আমাদের সকলেরই। যে মিস্টার এক্স মিস্টার ওয়াই করে দিবে আর আমি ভোগ করবো, তা হবে না। টিউবু সাফ করে দিবে আর ডিসি সাফ করে দেবে, সমস্ত কিছু যত রকমের জঙ্গল পরিষ্কার করা কমিটি সব কিছু টিউবু সাহেব। কেন ডিপার্টমেন্ট ওইটা নেই? ওই ডিপার্টমেন্টের কাজ কি? তাহলে ওই ডিপার্টমেন্টের রাখারই প্রয়োজনটা কি? তাদের উপর অর্পিত দায়িত্ব যদি যথাযথভাবে তারা পালন করতে সক্ষম না হয়, আমি মনে করি এই ডিপার্টমেন্টকে আরও বেড়ে সাজানো উচিত। আমাদের দেশের মানুষ, আমরা মনে করি গাণিতিকভাবে আমরা করতে পারবো, বিশ্বে আমাদের অবস্থানকে আমরা সুদৃঢ় করতে পারবো যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে সম্পাদন করতে পারি। আমি যেই কাজ করি আমার কাজটা যেন সেটা হয়। আমি যে শিক্ষা গ্রহণ করেছি, এরকম সুন্দর জায়গাটাকে আবার নষ্ট করতে 3 বছর যদি এইটুকু হয়ে যায়, আর 3 বছর না 2 বছরে তো একদম ব্যানিশ হয়ে যাবে, তখন কি আমাদের টাঙ্গর হাওড়ের এই সুন্দর সুজলা সুফলা জায়গাটা আমাদের দেখতে আমরা পারবো? দয়া করে আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই হাওড়বাসীর অনুরোধ, আপনারা যে জিনিসটা ব্যবহার করবেন সেটা যেন সুন্দরভাবে করেন, যেন পরবর্তীতে কেউ যে দেখে আসে বলতে পারে যে জায়গাটা সুন্দর। আপনি চলে আসার পরে সেখানে জায়গাটা যদি উপযোগী না থাকে তাহলে ধ্বংস করাটা কিন্তু আমাদের শোভা পায় না। আমরা মানব জাতি, আমরা সৃষ্টিকে আমরা সৃষ্টি করবো, সুন্দর রাখবো, পরিবেশ সুন্দর রাখবো, নিজেদেরকে সুন্দর করবো। এই আশায় আমি চাচ্ছি আমাদের এই একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক ভাবে যে জিনিসগুলো আমরা পাচ্ছি সেগুলো কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে উপস্থাপন করবো। বিশ্বের মানুষ এসে যখন এখন দেখবে আমাদের টাঙ্গর হাওড় একদম একটা বিলীন হয়ে যাচ্ছে, পানি বিদ্যা করবো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ভূমিকা রাখবেন, কিন্তু 10 মাসে একটি মিটিং যখন আলোচনা হয়নি এই টাঙ্গর হাওর রক্ষার জন্য কি করা যেতে পারে, সেটা কিভাবে পরিবেশ বান্ধব করা যায়। এই এলাকার প্রায় 60,000 লোকের বসতি, তাদেরকে বাদ না দিয়ে তাদেরকে একত্রিত করে কিভাবে এই হাওরের উন্নয়ন করা যায় সেই ব্যবস্থা অদ্যাবধি সরকার গ্রহণ করেন নাই। আপনি পরিবেশবাদী সাইনবোর্ড ব্যবহার করবেন, পরিবেশের পক্ষে কাজ করবেন না। আমরা কিন্তু সেই সাংবাদিক, আগে আমাদেরকে ট্যাগ দেওয়া হতো জামাত বিএনপির সাংবাদিক, কিন্তু এখন তো কেউ আমাদেরকে ট্যাগ দিতে পারবে না। আমরা কারো দালালি করি না। আগে সাংবাদিকরা দেখতাম প্রধানমন্ত্রীর সামনে গিয়ে দালালি করতো, আমরা কোন উপদেষ্টার সামনে গিয়ে দালালি করি না। আমাদের পরিষ্কার ভাষা, এই দেশ আমরা সবার, এই দেশের জন্য আপনাদেরকে কাজ করতে হবে। হাওর রক্ষার জন্য আমাদের যে দাবি, অবিলম্বে সেই দাবিগুলো উপদেষ্টা পরিষদের আলোচনায় নিয়ে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কর্মকাণ্ড পরিচালিত হতে হবে। আমাদের দাবিগুলো খুব স্পষ্ট, সেটা হলো হাওড়ের পরিবেশকে বাঁচিয়ে বাকি কাজগুলো করতে হবে। কিন্তু আমরা খেয়াল করে দেখি, স্পষ্টভাবে দেখি, যখনই আমরা পর্যটনের কথা বলি, যখনই পর্যটন নামক এই ব্যবসাকে আমরা প্রকৃতির কাছে নিয়ে যাই, তখনই আমরা প্রকৃতিকে ধ্বংস করি। আমাদের পাশের দেশগুলো, সেখানেও পর্যটনের অনেকগুলো কেন্দ্র আছে। আমরা থাইল্যান্ড দেখতে পারি, মালদ্বীপ দেখতে পারি, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, এইসব দেশে যখন আমরা ঘুরতে যাই, সেখানকার পর্যটনের স্পটগুলো অত্যন্ত পরিষ্কার। পরিবেশ এবং পরিবেশ সংশ্লিষ্ট সকল প্রাণীর জীবন রক্ষা করেই তারা পর্যটনটা পরিচালনা করে। ব্যবসায়িকভাবেও তারা সমৃদ্ধ। ওই এলাকাগুলো মানুষগুলো জীবন মান উন্নত হচ্ছে। আমাদের দেশে পর্যটনের নামে আমরা মানুষের জীবন মান উন্নত করার নামে পর্যটনের ব্যবসাটা খুলি, কিন্তু পরিবেশকে ধ্বংস করে দিই। আমাদের দাবিটা একেবারে স্পষ্ট, পর্যটন ঠিক আছে, কিন্তু সেটা পরিবেশ ধ্বংস করে নয়। টাঙ্গর হাওর, কিশোরগঞ্জের হাওর, নেত্রকোনার হাওর, যে জায়গাগুলোকে আমরা পর্যটন হিসেবে ঘোষণা করেছি, মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। কিন্তু
পরিবেশ রক্ষার জন্য, সেই জায়গাগুলোর জীবনমান রক্ষার জন্য, পরিবেশ রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ভূমিকা রাখছে না এবং মানুষকে সেই নিয়মগুলো মেনে চলার জন্য বাধ্য করছে না। সুন্দরবনকে নষ্ট করার কথা কিন্তু আমরা শুনি না, কারণ ওখানে বাঘ আছে, সিংহ আছে, ওখানে গিয়ে আমরা নষ্ট করতে পারি না। আর এগুলো নষ্ট করি কারণ এখানে বাঘ সিংহ নেই। এখন আমাদের যারা কর্তৃপক্ষ তাদেরকে আসলে ওরকম ভূমিকা নিতে হবে যেন মানুষ পরিবেশকে নষ্ট না করে, ভয় না পাক, অন্তত শিক্ষা নিয়ে হলে পরিবেশকে বাঁচিয়ে রাখে। ধন্যবাদ সকলকে। পরিবেশ বাঁচুক। আমরা দাঁড়িয়ে আছেন এই সংবাদ দেওয়ার জন্য তাদেরকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তারপর